সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু আপনারা জানেন, যারা আমার নিয়মিত প্রতিদিন ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা জানেন যে আমরা কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখন ভুট্টার গুঁড়াটাই কিন্তু ওই 3টা গাছের পাতার যে রসটা আমি করে নিয়ে আসছি, সেটা দিয়ে কিন্তু আমি এখন খাবারটা তৈরি করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যারা মুরগিটা পালন করি, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা যারা মুরগিটা পালন করি, এই গ্রাম অঞ্চলে মুরগিটা পালন করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যাওয়া, মুরগিগুলো ঝিমানো, এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু আমরা সবচেয়ে বেশি কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে থাকি। এটার জন্য কিন্তু আমাদের প্রতিকারও আছে। আমরা টাকা খরচ না করেও কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারি। এই পদ্ধতিটাও কিন্তু আমরা দেখাই। আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, যারা গ্রামে, আমি বলবো যে আপনারা 3টা রোগ সম্পর্কে আপনারা পূর্ণ ধারণা রাখবেন। প্রথম যে রোগ, সেটা হচ্ছে ঝিমানো রোগ। এই ঝিমানো রোগটা শুধুমাত্র ঝিমায়, শুধু একটা নির্দিষ্ট রোগের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ঝিমায় না। ঝিমানোর কিন্তু অনেক কারণ থাকে। প্রধান 3টা কারণ হচ্ছে, মুরগির যদি রানীক্ষেত জনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মুরগিটা ঝিমাবে। তারপরে দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা হয়ে থাকলে তখনও কিন্তু মুরগিটা ঝিমাবে। আবার যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু ঝিমাবে। এই ঝিমানো রোগকে আপনারা খুব সহজেই কিন্তু চিকিৎসা দিতে পারবেন অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে। আমি আপনাদেরকে বলবো যে এই 3টা গাছের পাতা যদি আপনারা নির্দিষ্ট, যদি আপনার মুরগির যদি সমস্যা বেশি হয়ে থাকে, তাহলে আপনারা 5 দিন চালাবেন। আর যদি আপনার মুরগি 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে আপনারা আর এই পাতাটা চালানোর কোনো প্রয়োজন নেই। এবং আপনাদের মুরগি যদি খাঁচা পদ্ধতিতে পালন করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে খাঁচাতে কিন্তু এই পাতাটা কিন্তু আপনারা বেঁধে দিয়ে রাখতে পারবেন। বেঁধে দিয়ে খাওয়ালেও কিন্তু হয়ে যাবে, আপনার রস করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর এই যে গ্রামের যে খড়, এই খড়টা কিন্তু আমরা খেতে দিয়েছি। আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু লালন পালন করতে পারবেন। তার কারণ গ্রামে কিন্তু এই যে এই খাবারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে কস্তুরি। এই কস্তুরিটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো, এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন, একেবারে খুব সহজেই পাতাটা চেনেন। এই পাতাটা হচ্ছে তুলসীর পাতা। এই তুলসীর পাতাটা কিন্তু আপনারা ছোট বড় সবাই কিন্তু চেনেন। এই পাতাটা প্রথমে আমরা নিয়ে নিলাম। এরপরে যে পাতাটা, সেটাও আপনারা খুব সহজে চেনেন। এই পাতাটার নামটাও আপনারা জানেন, এটা হচ্ছে গন্ধভাদেলের পাতা। এই গন্ধভাদেলের পাতাটা কিন্তু আপনার মুরগির জন্য, শুধু যে আপনার মুরগির জন্য খাওয়াবেন কথা কিন্তু এমন না, আপনি নিজে খালেও দেখবেন যে এর গুণগত মানটা কেমন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। আবার তুলসীর পাতা, তারপরে যে পাতাটা, সেটাই হচ্ছে এই যে, এটা হচ্ছে পেপলটির পাতা। এইটা আমাদের অঞ্চলে পেপলটির পাতা নামে কিন্তু পরিচিত। এই পেপলটির পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য। এই 3টা পাতা যদি আপনি নিজেও খান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার রোগবালাই কম হবে, ঠান্ডাজনিত বিশেষ করে সমস্যা, এবং আপনার পায়খানা যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 3টা পাতা কিন্তু যথেষ্ট। এই 3টা পাতা কিন্তু আমরা নিয়ে এই যে রস করব, রস করে আমরা কিন্তু আমাদের কিন্তু রস করা হয়ে গেছে। আপনারা এই রসটা সুন্দরভাবে মেপে, তারপরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনার মুরগিকে দেবেন, অতিরিক্তও দেবেন না, কমও দেবেন না। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।